ফের বিতর্কের শিরোনামে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এবার সভামঞ্চ থেকে মাইক হাতে লাওয়ারিশ বাচ্চা বলে মন্তব্য মহুয়ার। আর মহুয়ার এই মন্তব্য নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে। ইতিমধ্যেই মহুয়ার সেই ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। প্রসঙ্গত, নদিয়া নাকাশিপাড়ায় পানিঘাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সভা শুরুর আগে মাইক হাতে নিয়ে এই কথা বলেন মহুয়া। আসুন আরো একবার শুনে নেব ঠিক কি বলেছেন মহুয়া মৈত্র, যা ভাইরাল হয়েছে। মহুয়া মৈত্রের এই মন্তব্য নতুন করে অস্ত্র তুলে দিয়েছে বিরোধী বিজেপিদের হাতে। আর এদিকে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি মহুয়ার এই ভিডিও পোস্ট করে মহুয়ার পারিবারিক শিক্ষণীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। নদিয়া উত্তরের বিজেপির প্রচার সচিব সন্দীপ মজুমদার বলেন, মহুয়া মৈত্র বিদেশে পড়াশোনা করেছেন, ভারতের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে কোনো যোগাযোগ নেই। মহিলারা মা, একজন মহিলা বাচ্চা অর্থাৎ সন্তানদের এই ধরনের মন্তব্য করছেন। এছাড়া আগেও অনেক বিতর্কিত কথা বলেছেন। আরাধ্য দেবী মা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তবে যত তাড়াতাড়ি এখান থেকে বিদায় নেবেন তত তাড়াতাড়ি কৃষ্ণনগরের মানুষ হাফ ছেড়ে বাঁচবেন। কি বলছেন সন্দীপ মজুমদার, শোনাবো। দেখুন, তার পারিবারিক শিক্ষার তো অভাব আছে, এটা একেবারে সত্য কথা। তিনি বিদেশি শিক্ষায় শিক্ষিত। আজকে তিনি বিদেশে পড়াশুনো করেছেন। ভারতীয় কৃষ্টি সংস্কৃতি, ভারতের সংস্কৃতির সাথে তো তার কোনো মেলবন্ধন নেই। তিনি আজকে বাচ্চাদের উদ্দেশ্যে বলেছেন বেওয়ারিশ। আজকে যিনি শিশুকে সহ্য করতে পারেন না, যিনি ফুলকে সহ্য করতে পারেন না, তাহলে তিনি কোন জগতের আজকে মানুষ? তিনি মানুষ, আজকে তিনি নারী, নারী জাতির আজকে তিনি কলঙ্ক। কারণ নারী হচ্ছে মা, মা সেই বাচ্চাদের আজকে সহ্য করতে পারছে না, তাদেরকে বেওয়ারিশ বলছে। এর থেকে দুঃখজনক, এর থেকে ধিক্কারজনক আর কিছু হতে পারে না। যত তাড়াতাড়ি এই জেলা থেকে বা কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র বিদায় নেবে তত তাড়াতাড়ি পশ্চিমবাংলার নদিয়া জেলার মানুষ হাঁপ ছেড়ে বাঁচবে। কারণ তার মেন্টাল সমস্যা রয়েছে। তিনি কখন কাকে কি বলছেন। তিনি আরাধ্য দেবী জগৎজননী মা কালীকে সম্পর্কে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। তারপরে তার শরীরের এনার্জি কি করে বাড়ে তার সম্পর্কে একটা মন্তব্য করেছেন। আবার বাচ্চা শিশু যাদের মধ্যে ঈশ্বর বাস করছেন, যাদেরকে ঈশ্বরের রূপ হিসাবে, ঈশ্বরের দূত হিসাবে দেখা হয়, সেই বাচ্চাদের তিনি বেওয়ারিশ বলেছেন। আসল কথা, তার মাথার গন্ডগোল হয়েছে। তার কৃষ্ণনগরে না থেকে তার রাঁচিতে থাকাটাই যুক্তিসঙ্গত হবে। প্রসঙ্গত, মহুয়া মৈত্র বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কখনো 2 পয়সার সাংবাদিক, কখনো আবার বেওয়ারিশ বাচ্চা, এমন সমস্ত কিছু বলে সবকিছু ড্যামেজ কন্ট্রোল করেছেন তিনি নিজেই। সমস্ত বিতর্ক নিজের হাতেই সামলেছেন। যদিও তার বক্তব্যে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর একদিকে যেমন তথ্য পাচার ইস্যু, অন্যদিকে 2 পয়সার সাংবাদিক। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে সভা মঞ্চ থেকে এই ধরনের মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়ে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। যদিও নির্বাচনের মুখে এই ভিডিও প্রকাশ করে নতুন ইস্যু তৈরি করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আর এই নিয়ে আমাদের কলিগ নিলয়ের কি রিপোর্ট, শোনাবো। আবারও বিতর্ক সেই মহুয়া মৈত্রকে নিয়ে, অর্থাৎ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এর আগেও একাধিকবার বিভিন্ন রকম মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিল। গত রবিবার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য জনসভা ছিল, আর সেই জনসভার মঞ্চ থেকেই বাচ্চাদের উদ্দেশ্যে বেওয়ারিশ বাচ্চা বলে মন্তব্য করেছিলেন। আর যা নিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে একেবারে বিতর্ক তুঙ্গে। ইতিমধ্যেই বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি তার সোশ্যাল মাধ্যমে প্রকাশ করেছেন মহুয়া মৈত্রের সেই বিতর্কিত ভিডিও। এই বিতর্ক ভিডিওগুলো তিনি তার পারিবারিক শিক্ষার অভাব রয়েছে বলেও মন্তব্য করেছেন এই তরুণ বিজেপি নেতা। শুধু তাই নয়, আমরা দেখেছিলাম এর আগেও সাংবাদিকদের 2 পয়সার সাংবাদিক বলে মন্তব্য করেছিলেন। শুধু তাই নয়, ক্যাশ ফর কোয়ারি শুনিয়েও কিন্তু তিনি বিদেশে যে তথ্য পাচার করেছিলেন সেই তথ্য সামনে এসে কিন্তু একেবারে গোটা ভারতবর্ষ জুড়ে এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি। আমরা জানি এই সামনেই আগামী 13ই মে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে। তার আগে
এই মন্তব্য করে কিন্তু নতুন মন্তব্যের কেন্দ্রবিন্দুতে তিনি। আর স্বাভাবিকভাবেই বিরোধীরা কিন্তু নতুন ইস্যু পেয়ে গেছে, অর্থাৎ নির্বাচনের আগে এই ইস্যু তত্ত্ব খাড়া করেছে সমগ্র নদিয়া জুড়ে। স্বাভাবিকভাবেই ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস, তৃণমূল নেতৃত্ব যদিও এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে নারাজ, তবুও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একজন হেভিওয়েট নেতা তথা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের এই বেওয়ারিশ বাচ্চা কথাটিতে রীতিমতো সমালোচনার ঝড় বইছে এখন জেলা জুড়ে। আর এদিকে মহুয়া মৈত্রের এই বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো চাপে পড়েছে শাসক দল। কি বলেছেন মহুয়া মৈত্র শোনাবো। এর বিতর্কের শিরোনামে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এবার সভা মঞ্চ থেকে মাইক হাতে লাওয়ারিশ বাচ্চা বলে মন্তব্য মহুয়ার, আর তা নিয়ে রীতিমতো কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। ইতিমধ্যেই মহুয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর অন্যদিকে মহুয়া মৈত্রের এই মন্তব্যকে নতুন করে অস্ত্র যেন তুলে নিয়েছে হাতে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির মহুয়ার এই ভিডিও পোস্ট করে মহুয়ার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। নদিয়া উত্তরের বিজেপির প্রচার সচিব সন্দীপ মজুমদার বলেন, মহুয়া মৈত্র বিদেশে পড়াশোনা করেছেন, ভারতের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। মহিলারা মা একজন মহিলা বাচ্চা অর্থাৎ সন্তানদের এ ধরনের মন্তব্য করছেন। এছাড়াও আগে অনেকবার বিতর্কিত কথা বলেছেন তিনি। কি বলেছেন সন্দীপ মজুমদার শোনাবো। দেখুন, তার পারিবারিক শিক্ষার তো অভাব আছে, এটা একেবারে সত্য কথা। তিনি বিদেশি শিক্ষায় শিক্ষিত আজকে, তিনি বিদেশে পড়াশোনা করেছেন। ভারতীয় কৃষ্টি সংস্কৃতি, ভারতের সংস্কৃতির সাথে তো তার কোনো মেলবন্ধন নেই। তিনি আজকে বাচ্চাদের উদ্দেশ্যে বলেছেন বেওয়ারিশ। আজকে যিনি শিশুকে সহ্য করতে পারেন না, যিনি ফুলকে সহ্য করতে পারেন না, তাহলে তিনি কোন জগতের আজকে মানুষ? তিনি মানুষ, আজকে তিনি নারী জাতির আজকে তিনি কলঙ্ক। কারণ নারী হচ্ছে মা সেই বাচ্চাদের আজকে সহ্য করতে পারছে না, তাদেরকে বেওয়ারিশ বলছে। এর থেকে দুঃখজনক, এর থেকে ধিক্কারজনক আর কিছু হতে পারে না। যত তাড়াতাড়ি এই জেলা থেকে বা কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র বিদায় নেবে, তত তাড়াতাড়ি পশ্চিমবাংলা নদিয়া জেলার মানুষ হাঁপ ছেড়ে বাঁচবে। কারণ তার মেন্টাল সমস্যা রয়েছে। তিনি কখন কাকে কি বলছেন, তিনি আরাধ্য দেবী জগৎজননী মা কালীকে সম্পর্কে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। তারপরে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।